দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? গাইস বেশি না, এই চুটিয়ারে থাপড়ায় দাঁত ছড়িয়ে ফেলতে মন চায়। এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ পাবো না। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে ততই পরিষ্কার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভালো তো? ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, আজকের ভিডিওটা হবে অনেক মজার। তবে বলে রাখি, ভিডিও শুরুর দিকে পাবেন রিসেন্ট ভাইরাল হওয়া দেশে চলমান সবগুলো মজার ভিডিও এবং শেষের দিকে পাবেন ইন্ডিয়ান হকার রিপোর্টারগুলো। সো শেষ অংশটা একদম মিস করা যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, আবারও শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি, তোমার চোখে হারি। ভাই চোর পুলিশের প্রেমে পড়ে গেছে। জেলবাসী যাই হোক না কেন, আগে কিরাসকে দেখতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, কিরাস সবার আগে। গ্যাস নেন, ফাইনালি কালো চশমা গানটা পূর্ণতা পেল। এদের দেখে যা মনে হয় না শরীরে যে পরিমাণ কারেন্ট আছে, এতে করে আমাদের দেশের কারেন্টের চাহিদা মিটায় বিদেশে রপ্তানি করা যাবে। কিন্তু বুঝি না তাও দেশে এত লোডশেডিং কেন? আজকে 16 ডিসেম্বর, আজকে কি দিবস? আচ্ছা ভালোবাসা দিও জি 16 ডিসেম্বর। না না বলেন না কি দিবস? গ্যাস আমার মনে হয় কোনো এক 16 ডিসেম্বর আন্টির ফুলসজ্জা হয়েছিল, তাই সে সেই ভালোবাসা এখনো বলতে পারে না। প্রত্যেকটা 16 ডিসেম্বর তার কাছে ভালোবাসা দিবস মনে হয়। 16 ডিসেম্বর কি দিবস সেটা বলতে পারে না, আবার পতাকা মাথায় দিয়ে ঘুরতে বের হয়েছে, আবার দাঁত গালায় হাসে, লজ্জাও করে না। এই খেলনা পিস্তল নিয়ে এসেছিল, এসে ওরা গেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল। আমি পয়সা গেছি, আমি পয়সা গ্যাস গতকাল তো দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংকের একটা শাখায় ঢুকে ডাকাত দল বহুত নাটক করছে। দিন শেষে দেখা গেল পোলাপাইনের খেলনা পিস্তল দিয়ে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে রাখছে, তাও নাকি আবার মাত্র 15 লাখ টাকার জন্য। ভাই আমি শিওর এইগুলো এলাকার সাপ্রি টিকটকার ছিল। একটু খুঁজে দেখেন, হয়তো ব্যাংকে গিয়েছিল টিকটক করতে, কিন্তু সময়ের পরিস্থিতির কারণে আজ ডাকাত। সরি, জাস্ট ফর ফান। ওদের খেলনা পিস্তল এখন ওদের পিছন দিয়ে ঢুকাই দেওয়া হোক। Hey guys, boys like this type of girls. Oh god. তবে ভাই আমি শিওর এই মেয়েকে কোনো পুরুষ লাইফ টাইম ধরে রাখতে পারবে না। এর 2 বছর পর পর ড্রাইভার চেঞ্জ করতে হবে। দেখেন মিলাই নিয়ে একটু। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ সব নর্মালাইজ হবে। আহা, কনফার্মে জান্নাতি বান্দা। ভাই এরাই হচ্ছে তারা যারা কিনা বিসমিল্লাহ বললে মদ পান করা শুরু করে। চোর হইলেও ইমানদার আছে। এখন দেখেন মরার পরে আল্লাহ বিসমিল্লাহ বললা বাস ঢুকানো শুরু করবে। হয়ে যাচ্ছে কয়েকটা জিনিস। তুমি যেমনটা বললে, পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি? এই সন্ত্রাসবাদীর মুখ থেকে কেন রয়েছে? যদি খেলনা হয়, যদি খেলনা হয়, যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী, যদি খেলনা পিস্তল হয় এগুলো, কিভাবে ঢাকা? কেন মুখ ঢেকে রয়েছে এই সন্ত্রাসবাদী? মুখ ঢাকাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? লজ্জাজনক জায়গায়, ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ। এবং আমি বলবো দর্শকদের, আপনারা ভাবুন যে যশোর গ্যাস বেশি না, এই চুটিয়ারে থাপড়ায় দাঁত ছড়িয়ে ফেলতে মন চায়। এটা হচ্ছে একটা যেমন খুশি তেমন সাজ। এই খেলার নিয়ম হচ্ছে যে যেমন ইচ্ছে তেমন সাজে আসতে পারে এখানে। আর আমাদের দেশে কে কী করবে, কে কোন পোশাক করবে, এটা একান্তই ব্যক্তিগত আমাদের বিষয়। ওদের সমস্যা কোথায়? ওরা কুকুরের মতো খালি ঘেউ ঘেউ করে কেন বুঝি না। দেখুন ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, আমরা প্রতিবাদ করি, বাট আমরা কিন্তু ওদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে যাই না। ওরা কেন? আসলে ভাই যারা খোলা জায়গায় টয়লেট করে অন্যের পাশার দিকে তাকানোর অভ্যেস, তাদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ঠিক আছে, এই ভিডিওটা দেখে রাখেন। এইটা নিয়ে দেখবেন আগামীকাল আরেকটা নিউজ করবে, হাতে তরবারি নিয়ে ইন্ডিয়ার দিকে আসতেছে যুদ্ধ করার জন্য। দেখেন এমন একটা নিউজ, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে,
এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে ততই ভালো। পরিষ্কার কথা। এস একদম ঠিক বলছে, নিজের খেয়ে নিজের পরে অন্য কিনে লাফালাফি করার নামই হচ্ছে 12 ভ্যাটারি। এই নিউজ রিপোর্টারগুলো হয়ে গেছে একদম ওইরকম, বাংলাদেশ নিয়ে কথা না বললে লাফালাফি না করলে ওদের পেটের ভাত হজম হয় না। কবর খুঁড়ে নিয়ে আসা সত্য ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দা ফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল, এরা যেখানেই থাকবে গন্ডগোল। গাইস এতদিনে যা বুঝলাম, এদের দেশে সবই হচ্ছে এক গোয়ালের গরু, বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা মিথ্যা ছড়ানো।